ওনারা খুব কাজ করে। উনি যে আসছে ওটা আমার সাথে শুধু চাকরি না, এটা ইবাদত তো করে। না আপনার প্রশংসা করছেন। আমরা তো ওনারে কি বলি জানেন, ইদ্দিসাজি বলি, একটা হচ্ছে বাবার নাম ইদ্দিসাজি, আমরা মজা করি। আমরা যেটা করছি এটা কেউ করে না, আমাদের লোকও কমায়, তারপর আমরা চেষ্টা করি। হ্যাঁ, যে লোকও কম এখন। আচ্ছা আমরা দিচ্ছি, অপেক্ষা করুন। এই তো একটু অ্যাঙ্গেল থাকলে আমাদের আসতে হবে তো, সোজা তো আমরা করতে চাচ্ছি না। এখন আসতেছে। আচ্ছা, আপনি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, আমাদের কাছে একটা অভিযোগ আসছে অশ্বদী ইউনিয়নে আপনারা যে জেলেদের মাঝে যে চাউল বিতরণ, এবার সঠিকভাবে জেলেদের মাঝে এরা যে জেলে এটা নির্ধারণ করে চাউল বিতরণ করা হয়নি, এবং যারা 80 কেজি চাউল পাওয়ার কথা সেই জায়গায় অনেকেই 20 কেজি করে চাউল পেয়েছে। আপনি দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনি এই বিষয়ে কি জানেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমার পরিচয় দিচ্ছি, আমি মানুষ মণ্ডল, আমি সিনিয়র উপজেলা মৎস্যকর্তা, নোয়াখালী সদর। আচ্ছা, আমাদের এই বিজিএফ মূলত দুই ধরনের বিজিএফ আমরা প্রদান করি। একটা হচ্ছে যারা সমুদ্রগামী জেলে এবং যারা ইলিশ বা জাটকা মাছ ধরে। তো সেক্ষেত্রে আমাদের দুই ধাপের বিজিএফ প্রদান করা হয়, এবং এই বিজিএফ আমাদের 4টা ইউনিয়ন, আপনার আন্দাজচর, তারপরে ধর্মপুর, অশ্বদিয়া, তারপরে নোয়াখালী ইউনিয়নের কিছু জেলেদেরকে আমরা প্রদান করি। চাল বিজিএফ প্রদানের পূর্ব শর্ত হলে জেলে আইডি কার্ড থাকতে হবে। আমরা আমাদের অধিদপ্তর থেকে প্রদানকৃত আইডি কার্ডের বাইরে কাউকে চাল দেওয়ার সুযোগ নেই, এবং সেক্ষেত্রে ওই আইডি কার্ডের মধ্যেও আমরা প্রতিনিয়ত হালনাগাদ কার্যক্রম করি। কারণ অনেকেই মারা যেতে পারে, কেউ পেশা চেঞ্জ করতে পারে, বা এই আইডি কার্ডের মধ্যে কেউ ভুয়া ঢুকতে পারে, কারণ আইডি কার্ডগুলো অনেক আগে করা হয়েছে। তো হালনাগাদ কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এর মধ্যে আমরা অশ্বদী ইউনিয়নে জাটকাতে আমরা 180 জনকে 40 কেজি হারে 2 মাসের খরচ দেওয়া হয়েছে, এবং গভীর সমুদ্রে 36 জনকে যারা সিজনে জাটকা ইলিশ ধরে তাদেরকে কত করে দিয়েছে? তারা আমরা প্রতি মাসে 40 কেজি করে 2 মাসের জন্য 80 কেজি করতে দিয়েছি। হ্যাঁ, আর গভীর সমুদ্রে যারা আপনারা জানেন সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল, তখন আমরা 36 জনকে 10 কেজির জন্য 2 ধাপে 56 কেজি করে এক ধাপে 15 কেজি আজকে দেওয়া হয়েছে। তো টোটাল 180 জন এবং 36 জনের চালটা অসুবিধা গিয়েছে। তো এর মধ্যে আমরা কিছু আপনার হালনাগাদ করেছি, এবং আপনি যেটা আমাদের অভিযোগ করলেন 20 কেজি হারে দিয়েছে, এই অভিযোগ আসলে আপনাদের কাছে আসছে, কিন্তু আমাদের কাছে পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। যদি অভিযোগ করে থাকে আমরা এটা মানে সুষ্ঠুভাবে তদন্ত করে আমরা দেখতে পারি। এটা কি আপনার জানা নেই যে 20 কেজি করে চাউল দেওয়া হয়েছে? 20 কেজি করে দেওয়ার তো কোনো সুযোগ নেই, না। এটা আপনার 20 কেজি করে, যেখানে 40 কেজি 2 মাসের 80 কেজি, আর হচ্ছে 56 কেজি 15 কেজি, 20 কেজি তো এখানে কোনো দেওয়ার সুযোগ নেই। যদি কেউ অভিযোগ করে আমরা এটা তদন্ত করি। আচ্ছা, আপনি বলেছেন এটা আমার একটু বলেন। যদি কেউ লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে যে 20 কেজি করে দেওয়া হচ্ছে, তাহলে আমরা এটা তদন্ত করে আপনি দেখে বলতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে। এটা করার সুযোগ নেই। ইউনিয়নের সর্বমোট কার্ড কতগুলা? আপনাদের মোট উপজেলায় কতগুলো? আমাদের মোট উপজেলায় আমাদের জেলেদের কার্ড আছে 6000-6000-এর মতো। তবে আপনার এই সংখ্যাটা হচ্ছে যেহেতু আমরা হালনাগাদ করি, কেউ বাদ যায়, আমার নতুন ঢোকার সুযোগ আছে, এটা হচ্ছে প্রতি বছরই চেঞ্জ হয়। অশ্বদিয়া ইউনিয়নের জন্য অশ্বদিয়া ইউনিয়নে এখন আমার মোট প্রায় 700 থেকে 800, আমার সঠিক ইয়েটা এখন ওইভাবে ইয়ে নেই, 700 থেকে 800টা কার্ড বিদ্যমান আছে। এই 700-800 কার্ডের বলে রাখি, 700-800 কার্ডের হচ্ছে সবাই সুবিধা পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ কি? এর না পাওয়ার কারণ হচ্ছে এখানে আসলে অনেকেই আমাদের, আপনি জানেন, উপকূলের জন্য, যেখানে নদী বেষ্টিত। তারপরেও আমরা নোয়াখালীতে এটা পাচ্ছি, কারণ আমাদের অনেক জেলেই আমরা পার্শ্ববর্তী আপনার মেঘনা নদীতে, আপনার কমলনগর, আমাদের হাতিয়া বা সুবর্ণচরে গিয়ে মাছ ধরে, এবং অনেকেই গভীর সমুদ্রে জাহাজ ইয়েতে সমুদ্রে গিয়ে মাছ ধরে। তো সেক্ষেত্রে আমরা এটা উপকূলীয় জেলা হিসেবে আমাদের এখানে, তবে সবাই 100% পাচ্ছি না, সরকার সাধ্যমতো আমরা যতটুকু দিচ্ছি এগুলো আমরা 4টা ইউনিয়নে ভাগ করে দিচ্ছি। তাহলে অশ্বদিয়ার বিষয়ে যে বিষয়ে আপনার কাছে কেউ যদি লিখিত অভিযোগ দেয়, আমি অবশ্যই তা তদন্ত করব। ধন্যবাদ। সুন্দর, ঠিক আছে, কারণ হচ্ছে আমিও চাচ্ছি, কারণ এখানে একটা সমস্যা আছে।